সাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি ভোর ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা বা মধ্যরাতে মোংলার নিকট দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া দিয়ে অতিক্রম করতে পারে। এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার। যা ঝোড়ো হাওয়া আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের সাগর খুবই উত্তাল রয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার সহ ১৬ উপকূলীয় জেলা ও এর আশেপাশের দ্বীপ নিম্নাঞ্চলে ১৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। সারা দেশেই আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পার্বত্য অঞ্চলে পাহাড় ধসেরও শঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আপনি আগেরবার বলেছিলেন 10:30টার দিকে আনুষ্ঠানিকভাবে আবার জানানো হতে পারে রিমালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। তো এ পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে কি জানা গেছে, কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, আবহাওয়া অফিসের সর্বশেষ যে তথ্য রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি এখন উপকূল থেকে প্রায় ২৯০ থেকে ৩৯০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। অর্থাৎ যে চারটি রয়েছে এর মধ্যে মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর, এই দুটোতেই কিন্তু আসলে খুব কাছাকাছি রয়েছে। অর্থাৎ ২৯০ থেকে ৩১০ বা ২০ কিলোমিটারের দূরত্বে রয়েছে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে অবস্থান দেখা যাচ্ছে সেটি কিন্তু দুপুর নাগাদ উপকূলের দিকে অগ্রভাগটা প্রবেশ করবে। আপনি জানেন যে এই ঘূর্ণিঝড়টি যেটা রয়েছে তার কেন্দ্র থেকে ৬৪ কিলোমিটার পর্যন্ত ব্যাস দেখা যাচ্ছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড় যখন অগ্রভাগটা প্রবেশ করবে, অর্থাৎ ৬৪ কিলোমিটার একদম শেষের যে অবস্থান, বাইরের যে অবস্থানটা সেটা উপকূলের দিকে প্রথমে প্রবেশ করা শুরু করবে এবং এর প্রভাবে ভারী বৃষ্টি হবে। আবহাওয়া অফিস কিন্তু বলছে যে ৮ বিভাগেই ৪৮ মিলিমিটার থেকে ৬৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে। এর জন্য কিন্তু যে খাগড়াছড়ি এবং চট্টগ্রামের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেগুলোতে এক ধরনের সতর্কতা জারি করা হয়েছে যে সেই জায়গাগুলোতে ভূমিধস হওয়ার শঙ্কা রয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত আমরা ঘূর্ণিঝড়ের যে অবস্থানটি দেখতে পাচ্ছি, এটা ৬৪ কিলোমিটারের যে ব্যাস রয়েছে তার মধ্যে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ৯০ কিলোমিটার রয়েছে এবং এটি আরও শক্তি সঞ্চয় করছে এবং ঘনীভূত হচ্ছে। যেহেতু এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে, এরই মধ্যে এটি যখন আঘাত হানবে তখন এটাতে বাতাসের যে গতিবেগ সেটা ১১০ বা ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়বে। এটা আরও বেশি বাড়বে কিনা বা বাড়তে পারে বলেও কিন্তু এখনো শঙ্কা করা হচ্ছে। আমরা সকালে আবহাওয়া অধিদপ্তরের যিনি পরিচালক রয়েছে তার সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদেরকে বলছিলেন যে এখন পর্যন্ত যে অবস্থান, রাতের বেলা কিন্তু এই ঘূর্ণিঝড়টি অগ্রসর হওয়ার দিকে অর্থাৎ উপকূলের দিকে যখন ধেয়ে আসছিল সেটার গতিটা কিছুটা কমেছিল। এমন সময়ে যখন আসলে উপকূলের দিকে কাছাকাছি চলে আসে, তখন যখন এই ঘূর্ণিঝড়গুলোর আসলে গতিটা কিছুটা কমে আসে তখন সে আরো শক্তি সঞ্চয় করে, যে কারণে কিনা এটা ঘূর্ণিঝড় থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে আসলে রূপ নিয়েছে। এবং এখন এটা যখন উপকূলের দিকে আঘাত হানবে, উপকূলের যে ৬৪ কিলোমিটারের যে জায়গা রয়েছে, আমরা এখন পর্যন্ত যে তথ্য পাচ্ছি সেটা খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গর তে কিন্তু এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়বে এবং তার প্রভাবে ভারী বৃষ্টি হবে ওই এলাকাগুলোতে এবং কিছু কিছু জায়গায় ৮ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাসের সংখ্যাও কিন্তু রয়েছে। এই ব্যাপারে আমরা দেখেছি আবহাওয়া অধিদপ্তরের সকালবেলা দুর্যোগ প্রতিমন্ত্রী এসেছিলেন, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি আমাদেরকে বলছিলেন যে এখন পর্যন্ত সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত কিন্তু এরই মধ্যে দেখানো হয়েছে। এখন পর্যন্ত আমরা যে অবস্থা বা তথ্য পাচ্ছি সেটাতে বোঝা যাচ্ছে যে এটি দুপুর নাগাদ আসলে এটা যে কেন্দ্রের যে ৬৪ কিলোমিটারের যে ব্যাসটি রয়েছে অর্থাৎ উপকূলের দিকে কিন্তু অগ্রভাগটা প্রবেশ করবে এবং এই অগ্রভাগ প্রবেশ করার পর ওই এলাকাগুলোতে ভারী বৃষ্টি হবে। আমরা এরই মধ্যে আমাদের সহকর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কিন্তু জানতে পেরেছি খুলনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম সেই অঞ্চলগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টি হচ্ছে। অর্থাৎ দুপুরের পর থেকে সেই বৃষ্টির মাত্রাটা অনেকটাই বাড়বে এবং এখন পর্যন্ত যে তথ্য বলছে সেই তথ্য বলছে যে এই ঘূর্ণিঝড়টি যখন আসলে উপকূলে আঘাত হানবে তখন বৃষ্টি অনেক বেশি বেড়ে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে অতি ভারী বৃষ্টিরও শঙ্কা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে এখন পর্যন্ত জানিয়েছে। জি, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।